যারা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস বা লাইক কমেন্টস করার ক্ষমতা রাখেন, তারাই এখন আজকে ত্যাগী হয়ে গেছে। তাদের ভূমিকা দেখলে আমরা যারা 17 বছরের ভূমিকায় অবতীর্ণ ছিলাম, আমরা মনে হয় অসহায়ত্বের ভূমিকা রেখে তৃণমূলের নেতা কর্মীরা দলের সাথে বা দলের আদর্শের সাথে কখনো বেইমানি করেনি। দলকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই তৃণমূলের নেতা কর্মীদেরকে মূল্যায়িত করা সময়ের দাবি বলে আমি মনে করছি। ত্যাগীরা এখনও মূল্যায়িত হয়নি, তারা এখনও 17 বছর তাদের যে ভূমিকা ছিল রাস্তা এখনও তারা কিন্তু রাস্তায় ঘুরছে। এবং আমাদের কাছে অনেকেই আসছে যে তারা ভাই অমুক কাজ করে দেন, ভাই আমাকে অমুক জায়গায় চাকরি দেন, বা আমাকে এভাবে ব্যবসায়িকভাবে আমাদের সহযোগিতা করেন। কিন্তু আমরাই তো মূল্যায়িত হচ্ছি না, আমরা তাদেরকে কীভাবে মূল্যায়িত করব তাদের। এবং তারা বলছে যে আপনারা যে ভূমিকা রেখে আসছেন, আপনাদেরকে যদি নেতারা মূল্যায়িত না করে, দল মূল্যায়িত না করে, তাহলে আপনারা কীভাবে আমাদেরকে মূল্যায়িত করবেন। এভাবে দেখা গেছে আসলে বিভিন্ন সময় সরকারের ভাবমূর্তি যদি আমরা ধরে রাখতে হয়, তাহলে ধারাবাহিকভাবে, তাহলে অন্তত তৃণমূলের দায়িত্বশীল নেতৃত্বকে আপনি মূল্যায়িত করলে আমার মনে হয় যে আমাদের মধ্যে যে অবমূল্যায়িত যে ইয়েটা উঠছে, যে স্লোগানটা উঠছে, সেটা আমি মনে করি নিরসন হবে। এবং দলকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই তৃণমূলের নেতাকর্মীদেরকে মূল্যায়িত করা সময়ের দাবি বলে আমি মনে করছি। দলের ক্রাইসিস মুহূর্তে বা দলের দুঃসময়ে যে সমস্ত নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে, আবারও আমি মনে করি দলের নেতাকর্মীরা, দুঃসময়ের নেতাকর্মীরা কখনো দলের সাথে বেইমানি করে না, তারা অভিমানী হয়। এবং তারা অভিমান করে হয়তো নীরব বা নিষ্ক্রিয়তার ভূমিকা রাখে। কিন্তু আমি মনে করি দলের দুঃসময়, দলের যে ক্রাইসিস মুহূর্তে কিন্তু তারা আবার এগিয়ে আসে। সেই সমস্ত আমাদের মতো যে সমস্ত নেতাকর্মীরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে, তারা ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, তারপরও কিন্তু আমাদের তৃণমূলের নেতাকর্মীরা দলের সাথে বা দলের আদর্শের সাথে কখনো বেইমানি করেনি, বা দলের আদর্শের সাথে তারা কখনো আপসীনতার পরিচয় দিয়ে তারা ভূমিকা রেখে আসছিল। আজকে আমরা দেখেছি যারা আন্দোলন সংগ্রামে বিন্দুমাত্র তাদের ভূমিকা ছিল না, যারা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস বা লাইক কমেন্টস করার ক্ষমতা রাখেন, তারাই এখন আজকে ত্যাগী হয়ে গেছে, তারা এখন দুঃসময়ের কাণ্ডারি হয়ে গেছে। তাদের ভূমিকা দেখলে আমরা যারা 17 বছরের ভূমিকায় অবতীর্ণ ছিলাম, আমরা মনে হয় অসহায়ত্বের ভূমিকা রেখেছি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি রাজপথের বেছে রাজপথের যারা ভূমিকা ছিল, মিছিল মিটিংয়ে ছিল, তাদেরকে যদি আপনি মূল্যায়িত করুন এবং আপনার ভূমিকা যদি থাকে, আমি মনে করি দলের সর্বশ্রেণীর নেতাকর্মীরা কিন্তু আপনার জন্য যে কোনো দুঃসময়ে তারা কাজ করবে এবং দলের হাল ধরবে বলে আমি মনে করছি। আমাদের অনেক আত্মীয় স্বজনও কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু তারপরেও আমাদের আপনার কারণে, আপনার ডাকে বা বেগম খালেদা জিয়ার ডাকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডাকে কিন্তু আন্দোলন সংগ্রামে আমাদের ত্যাগী নেতারাই ভূমিকা রেখেছে। আমরা যখন পার্টি অফিসে যাই বা বিভিন্ন সভা মিছিলে যাই, তখন তারা অভিমান করে থাকে ত্যাগীরা,